গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও খুব ভালো আছি, খুব ভালো আছি। এটা বলতে বলতে হয় তাই বলছি। খুব চাপে আছি, ব্যাপারটা হলো এটা, তো খুব চাপে আছি। ঠিক আছে। চলো, জামা কাপড় আছে, জামা কাপড়গুলো গোছ করবো, আরো অনেক কাজ আছে টুকটাক। ঠিক আছে, দেখতে থাকো পুরো ভিডিও, আশা করি ভালো লাগবে। চলে এলাম সন্ধ্যাবেলা কথা বলতে। সকালবেলা আর কথা বলা হলোই না। সকালবেলা জাস্ট ভিডিওটা শুরু করেছি, তারপরে আর সময় পাইনি, একদম সময় পাইনি। এখন সন্ধ্যাবেলা মেয়েকে পড়াচ্ছিলাম। পড়াচ্ছিলাম বলতে এখনো পড়াচ্ছি। দাঁড়ান। পড়াতে পড়াতে এই যে আটা মেখে নিলাম, আর এইখানে বই নিয়ে বসে আছে। এক চড় মারবো, বদমাইশি করে শুধু, যত রকম দেখতে পারো। আর আমি এখানে রুটির সাথে করব হচ্ছে ডাল তড়কা। সেই ডাল তড়কার রেসিপি আপনাদের সাথে একটুখানি শেয়ার করব। চলো দেখতে থাকো পুরো ভিডিও, আশা করি ভালো লাগবে। এই যে, এই হচ্ছে সেই 5 মিশালি ডাল তড়কা। 5টা কলাই আছে। এগুলো হচ্ছে 250 করে প্যাকেট পাওয়া যায় কিনতে। এখানে সিটি হয়ে গেছে, সিটি এখনো খোলেনি। সিটি দিয়ে দিয়েছি, 5টা না 6টা সিটি দিয়ে বন্ধ করে রেখেছি। ঠিক আছে, চলো। হ্যাঁ, আর এখানে এই যে তড়কার মশলা, ওই ডাল তড়কার সাথে এটা ফ্রি দিয়েছে, তড়কা মশলা। ঠিক আছে, চলো। এখানে তার আগে রুটিগুলো করে নিই। রুটি এই যে দুটো হলো, তার আগে দুটো হয়ে গেছে। এক হাতে ক্যামেরা ধরে এক হাতে রুটি করা হচ্ছে, তার জন্য রুটি এটা ফুললো না। রুটি না ফুললে মাথা খারাপ হয়ে যায় আমার আবার। এখানে সেদ্ধ হয়ে গেছে ডাল, ডাল সেদ্ধ হয়ে গেছে। আর এইদিকে হচ্ছে আমি মশলা কষাচ্ছি, তখন মনে পড়েছে যে আমি ভিডিওই করিনি। এখানে হচ্ছে প্রথমে তেল দিয়ে, তেলের মধ্যে একটু রসুন কুচি, আদা কুচি আর একটু পেঁয়াজ কুচি দিয়ে ভালো ভেজে নিয়ে টমেটো আর লঙ্কাটাকে দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে ভেজে মশলা দিয়েছি। আমার মশলা বাটাই থাকে। এইখানের মধ্যে আছে আদা, পেঁয়াজ, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে সব রকম দিয়ে পেস্ট দিয়ে এখন মশলাটা এখন কষানো হচ্ছে। আমি দেখাতে ভুলেই গেছি। একটু যেই কষানো হয়ে গেছে, এর মধ্যে একটুখানি দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, আর দেবো হচ্ছে একটু হলুদ গুঁড়ো, দেবো হচ্ছে হলুদ গুঁড়ো, আর দেবো হচ্ছে নুন, পরিমাণ মতো নুন। ব্যাস। আমি ডাল সেদ্ধর সময় নুন বা হলুদ কোনোটাই কিছুই দিইনি, শুধু জাস্ট সেদ্ধ করে নিয়েছি। কলাইটা হালকা করে ভেজে আর করে নিয়েছি, সেদ্ধ করে নিয়েছি। প্রায় কষানো হয়েই গেছে। আর একটুখানি তড়কা মশলা আমি একটুখানি দিয়ে দেবো, অন্যদিন দিই না, এমনিই করি, আজকে দেবো। দিয়েছে যখন দিই, অল্প করে দেবো। ব্যাস। আমার কলাই অনুযায়ী দিলাম, কারণ হচ্ছে নাহলে টেস্ট হবে না। এবার ভালো করে কষিয়ে ডিমটাকে ফাটিয়ে দিয়ে দেবো। ডিমকে ফাটিয়ে দিয়ে দিয়েছি, ভালো করে আবার কষিয়ে নেবো। কষানো হয়ে গেছে, এটা তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো কলাইটা, এটার মধ্যে একটু জল দিয়ে দিয়ে দেবো। দিয়ে দিয়েছি, নাড়িয়ে নেবো। রেডি হয়ে গেছে তড়কা, এবার নামিয়ে ফেলবো। একটু ফুটিয়ে দিই, ব্যাস হয়ে গেছে, রেডি। আমার রান্না করাও শেষ হয়েছে। আর এই আবার দেখি বাজার করে নিয়ে চলে এসছে।
বলছে একবারে 10 দিনের বাজার করে নিয়ে এসছি। আমি বাবা কত কি বাজার করেছো দেখি, তারপরে দেখি এগুলো। ঠিক আছে চলো, এগুলো এখন মেলা থাক, আমি সঙ্গে সঙ্গে বাজার থেকে আনার সঙ্গে সঙ্গে ফ্রিজে ভরি না, একদিন থাকে তারপরের দিন ভরি। অনেকে অন্য সবজি ধুয়ে রেখে দেয়, আমি ধুই না, মানে এমনি বাইরে থাকে, আবার কালকে সকালে ফ্রিজে ভরে দেবো। ঠিক আছে চলো, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। আজকের মতো টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।